পটলা বউ জটলা করে বসল গিয়ে পথে, কিপটে বুড়ো পটলা খুঁড়ো যায় না যেতে রথে। বিয়ের পরে আদর করে দিলই কথা রাতে, রথতলাতে নিয়েই যাবে হাতটা ধরে সাথে। দিন ফুরলো, কোল জুড়লো, পটলা এসে ষাট, রথের দড়ি টানার আগে যাবেই শ্মশান ঘাট। বায়না করে খায় না ঘরে, শিকল দিল তুলে, উল্টো রথে যেতেই হবে, দেবই কাছা খুলে। বোঝান যত কাঁদছে তত, পায় না খুঁড়ো সারা, এমন মজা হয়নি খোঁজা, ঝেঁটিয়ে এলো পাড়া। হলেন রাজি পটলা মাঝি, খুলল খুঁড়ি দৌড়, দেখিয়ে দিল নয়তো খেলো কান্না কত জোর। নমস্কার, আজকে উল্টো রথের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা ও কাহিনীর এই অনুষ্ঠানটা শুরু করছি। অনুষ্ঠানে আমি আজকে আপনাদের আমার রচিত একটি শ্রুতি নাটক শোনাবো। অংশগ্রহণে সৌম্যদীপ সুর এবং আমি জয়ন্ত সুর। নাটকটি রচনা করেছিলাম দুদিন আগে, সেই জন্য হয়তো অনেক ভুলভ্রান্তি থেকে যাবে, তবুও চেষ্টা করব নাটকটিকে ভালো করে করার জন্য। শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাটক রথ। রচনা জয়ন্ত সুর, অংশগ্রহণে আমি জয়ন্ত সুর এবং আমি সৌম্যদীপ সুর। শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাটক রথ। বাবা, তোমার কি কাজকর্ম নেই? এই দুপুরবেলায় একটু না ঘুমিয়ে রথকে নিয়ে বসেছ? আরে রোজই তো ঘুমোই, বুঝলি, এই আজকে রথের দিনে ঘুম না হয় হলোই না। আরে রথটাকে তো সাজাতে হবে, না হলে যে ওই বিকেলবেলা ছেলেটা রথ চালাতে পারবে না। কত আশা করে আমার কাছে একটা রথ চেয়েছে বলতো। ও চাইলো আর তুমি অমনি দিয়ে দিলে কেন? ওর বাবা কিনে দিতে পারে না? কি করে পারবে বল? রিক্সা চালিয়ে আর কয় টাকাই বা পায়? এখন একটা রথের অনেক দাম, আর সেই টাকা দিয়ে ওদের ঘরে বুঝলি একদিনে ওই বাজার হয়ে যাবে। কিন্তু এখন আর কোন বাচ্চা রথ চালায় বলো তো? এখন সেই রথ টথ বড্ড সেকেলে ব্যাপার। তোদের কাছে ওটা সেকেলে ব্যাপার, কিন্তু কি জানিস, এই রথ টানার মধ্যে ছোট ছোট শিশুরা যে আনন্দ পায় সেটা তোর ওই মোবাইলের ওই ছোট্ট স্ক্রিনের মধ্যে পাওয়া যাবে না। এই ছোটবেলায় এই রথ টানতে টানতে বন্ধুদের সাথে কত দূর যে চলে যেতাম। সেটা ওই কয়টা পয়সার লোভে, একটা করে নকুল দানা দিয়ে যদি কিছু পয়সা পাওয়া যায় আর কি। না রে, সেটা ঠিক নয়। কিছুটা অবশ্য সত্যি, কিন্তু সবাই কি আর প্রসাদ নিত না পয়সা দিত? মাথায় ঠেকিয়ে প্রণাম সেরে ফেলতো। তবু আমরা এগিয়ে যেতাম পথ থেকে পথে। কাশি বাজছে, ঘন্টা বাজছে, সে কি আনন্দ, বুঝলি, কি আনন্দ। আর আজকে দেখ, ছোটদের রথের উৎসাহ দেওয়ার জন্য পাড়ায় ক্লাবে কত প্রতিযোগিতা হচ্ছে বল। তাতে লাভ কি হচ্ছে? ছোটরা কি নিজেদের হাতে সেগুলো তৈরি করছে? ওই বাবা মা অথবা ওই পয়সা দিয়ে কারোর কাছ থেকে করিয়ে নিয়ে আসছে। ওখানে ছোটদের নিজের হাতের শিল্পটা দেখা যাচ্ছে না, শুধু পুরস্কারের লোভে রথকে গাড়ি করে তুলে নিয়ে এসে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে। তবুও তো হচ্ছে একটু হলেও তো তাদের মন খুশিতে ভরে যাচ্ছে। সারাদিন বই খাতা স্কুল এর মধ্যে থাকতে থাকতে জানিস ওরা হাঁপিয়ে উঠছে। ওদের মনের কথা বুঝবার কেউ চেষ্টা করে না।
বুঝে কি করবে? এখনকার বাবা মা বুঝে গেছে যে ওইসব রথ টথ টেনে কিচ্ছু হবে না। সেই সময় একটা ছেলেকে যদি, তার নিজের ছেলেকে যদি একটুখানি অঙ্ক করায়, তাহলে পরীক্ষার খাতায় নম্বরটা অনেক বেশি পাবে। নম্বর বেশি পাবে? হ্যাঁ, কি হবে, কি হবে ওই নম্বর বেশি দিয়ে? মনের আনন্দের সে কে নম্বর দেবে বল? সেখানকার যোগ বিয়োগ গুণ ভাগ কে কে শেখাবে বল? কেউ নেই, কেউ নেই। তাই আমাদের মতো এই বুড়ো লোকরাই ওই গরিব শিশুদের হাতে রথ তুলে দিয়ে একটু একটু আনন্দ পাই। জীবনের রথটা যখন ধীরে ধীরে জং ধরে বসে পড়ছে, তখন এই রথটাই আমাদের 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 এগিয়ে নিয়ে যাবে। আর এর মধ্যেই আমরা, জানিস, আমরা এগিয়ে যাবার রসদ পাই। ওই ছোট্ট ছোট্ট শিশুরা তাদের যখন নিজের হাতে ওই রথের রশি টানে, তাদের সাথে জানিস আমাদের সেই হারিয়ে যাওয়া সেই সময়কে খুঁজে পাই। সেই হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজতে চেষ্টা করি। শেষ হলো আজকের আমাদের নাটক রথ। নাটকটা আপনাদের কেমন লাগলো সেটা কি সবাইকে একটু জিজ্ঞাসা করা যেতে পারে নাকি? অবশ্যই। যারা যারা এই ভিডিওটি দেখবেন, আমার বাবার সাথে একসাথে করা প্রথমবার শ্রুতি নাটক এবং প্রথমবার মানে এই ডিজিটালি আমরা এভাবে করেছি। এবং শ্রুতি নাটক আমরা করে থাকি, আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকি, কিন্তু এই সামনে যে ফোনের স্ক্রিনে যে দেখা যাবে এইভাবে, সেইটার সুযোগ হয়নি আগে। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং মন্তব্য করবেন যে কোথায় কোথায় আমাদের ভুল ত্রুটি রয়েছে। কেননা জানেনই যে আমরা অতটা এইটার সম্বন্ধে বা এটার সাথে অতটা অভ্যস্ত নই, তো ভুল ত্রুটি তো অবশ্যই থাকবে। এবং অবশ্যই জানাবেন যে আর কি ইমপ্রুভ করা যায় আমাদের এই সব ভিডিওর মধ্যে। তো আমরা অনেকটাই উপকৃত হব এবং ধন্যবাদ, এইটা বলেই শেষ করছি। হ্যাঁ, তাহলে সৌম্য যেটা বললো সেটা একটু দেখবেন। আপনাদের মন্তব্যটা আমাদের খুব দরকার, কেননা আমরা শ্রুতি নাটক যেভাবে করার চেষ্টা করছি সেটা কি সঠিক হচ্ছে? আপনারা তো আমাদের থেকে অনেক বেশি জানেন। তাই এই আগ্রহ নিয়ে আপনাদের কাছ থেকে কিছু মন্তব্য পাবো এই আশা রেখে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন এবং রথে অংশগ্রহণ করুন, রথের দড়ি হাতে তুলে নিন এবং ছোটদের সাথে সাথে বড়রাও কি বলি রথে অংশগ্রহণ করা উচিত। যদি ছোটদেরকে এগিয়ে নিয়ে আসতে গেলে বড়দের অবশ্যই তাদেরকে অবগত করতে হবে এই রথযাত্রা সম্বন্ধে। এবং এই ট্র্যাডিশনগুলো তো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, না? সেই জন্য সেইগুলোকে আবার যখন আমাদের বাচ্চাদের মধ্যে নিয়ে আসতে, আমি এখন অনেক ছোট, আমিও অনেক ছোটোবেলায় রথ টেনেছি, কিন্তু এখন ওরকমভাবে টানা হয় না। তো ওরমভাবেই আর কি, যে পরম্পরাটা যাতে বজায় থাকে, আমাদের এই হিন্দু ধর্মের পরম্পরাটা যাতে বজায় থাকে, এইভাবে এগিয়ে থাকুক। হ্যাঁ, মাঝখানে আপনাদের একটা কথা জানানো হয়নি। আমাদের সামনে যে রথটা রয়েছে, সেই রথটা কিন্তু আমি পেয়েছি মৌমিতা পালের কাছ থেকে। মৌমিতা পাল তার মেয়ের জন্য প্রথম যে রথটা বানিয়েছিলেন, সেইটা আজকে আপনাদের সামনে দেখা যাচ্ছে। এই রথটা তিনি আমাকে দিয়েছেন আমাদের নাটকের প্রয়োজনে। তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ কারো কাছ থেকে কিছু পাওয়া এখন বিরাট ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে মৌমিতা পাল তার নিজের মেয়ের রথ নিজের হাতে তুলে দিয়েছেন। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। ভালো থাকবেন।